এখন ফুলকপি সিজন না হলেও 12 মাসকালই ফুলকপি পাওয়া যায়, তবে স্বাদটা একটু অন্যরকম হয়। তো বাজার থেকে দুটো ফুলকপি এনে বাড়িতে একদিন রাখতে না রাখতেই দেখি একটা ফুলকপি পুরোটাই পচে গিয়েছে, আর একটা ফুলকপি এখনও আছে। তো ভাবলাম এটা দিয়েই কিছু পকোড়া তৈরি করে নেওয়া যাক, কারণ এ দিয়ে তরকারি তো করা যাবে না। তার জন্য প্রথমেই ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিলাম। এরপর একটা বেসনের গোলা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমেই পরিমাণ মতো বেসন, তাতে পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে ফুলকপির সঙ্গে বেসন আর বাকি মশলাগুলো দিয়ে মেখে নিচ্ছি। তো ফুলকপি আমাদের একদমই রেডি। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল গরম হতে। এরপর একে একে বেসনে মাখানো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, আর একদম লো ফ্লেমে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গিয়েছে, এরপর উল্টে দিচ্ছি। দু পিঠই খুব ভালো করেই ভাজা হয়ে গিয়েছে, এরপর এটাকে তুলে নিচ্ছি। তো ফুলকপির পকোড়াগুলো একদমই রেডি। এরপর এটাকে ওপর থেকে সামান্য লবণ দিয়ে সার্ভ করে নেব। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, তোমরা একবার ট্রাই করতে পারো।